অর্থনীতি যেখানে সেখানে আছে, চ্যালেঞ্জগুলো আমাদের সবের মোটামুটি জানা হচ্ছে। বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বাস্তবতাকে রঙিন ফানুস দিয়ে অন্যভাবে বলবারও কোনো স্কোপ নাই, উচিতও না। আবার সেই বাস্তবতাতে একেবারে হতাশ হয়ে মুহ্যমান হয়ে পড়ে যাওয়ার মতন বিষয়ও না। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনার কাছে যেতে চাই, যেটি পারভেজ স্যার অনেকগুলো কড়া কড়া কথাই বলেছেন যে অর্থনীতির আসনে এখন অর্থনৈতিক সন্ত্রাসীরা যারা চালনা করছেন, সামনে ফুলসিরাত, আমরা ফুলসিরাত বা সেই বৈতরণী পার হওয়ার মতো অবস্থায় নাই। কেন নাই? তিনি এও বলেছেন যে 12টা বেজে গেছে অর্থনীতির। এই 12টা কারা বাজালো, কিভাবে বাজলো? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি এসএফ টিভি সংলাপের সকল সদস্যকেও শুভেচ্ছা শুভকামনা জানাই। আমরা যে অবস্থানে আছি এটাকে যে সংঘাতই যেভাবেই করি না কেন আমরা এইখানেই থাকতাম। মানে আমরা একটা পরিস্থিতি, বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বাস্তবতাকে রঙিন ফানুস দিয়ে অন্যভাবে বলবারও কোনো স্কোপ নাই, উচিতও না। আবার সেই বাস্তবতাতে একেবারে হতাশ হয়ে মুহ্যমান হয়ে পড়ে যাওয়ার মতন বিষয়ও না। অর্থনীতি যেখানে সেখানে আছে, চ্যালেঞ্জগুলো আমাদের সবের মোটামুটি জানা হচ্ছে। আমাদের দরকার হবে এর থেকে উত্তরণে আমরা আমাদের যত সাধ্য চেষ্টা মেধা দিয়ে বলি বা আরও অন্যান্য উদ্যোগ দিয়ে কতটা করতে পারছি সেটাই এখন সবচেয়ে বিবেচ্য বিষয়। আমি পানিতে পড়ে গেছি, ঠিক আছে, আমার তো উঠতে হবে, আমার আরও উপরে যেতে হবে। এই যাওয়ার ব্যাপারে, ওঠার ব্যাপারে আমি কি করছি সেইটাই এখনকার এই মুহূর্তের বিবেচ্য বিষয় আর কি। তো সেই জন্যেই এক সময় ছিল, 100 বছর আগে ছিল, দোষ দিতাম 7 সমুদ্র 13 নদীর ওপারের ওই লোকেদের, আমাদের থেকে অনেক দূর। কিন্তু পরে সেইটা কমে এসে পাকিস্তান আমলে আসলো 1000 মাইল দূরের পশ্চিম পাকিস্তানিরা। এখন কিছুদিন আগ পর্যন্ত বলতেছিলাম আমাদের প্রতিবেশীরা, কথার কথা। এখন দেখা যাচ্ছে যে আমি নিজেই আমার ঘরেই, যেটা উনি বলেছেন আর কি। এখন এই যে ঘরভেদী বিভীষণের যুদ্ধ কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আমার নিজের, আমি দোষারোপ করতে করতে আমার দোষ যারা দিচ্ছি সেই দূরত্ব কিন্তু কমে গেছে, এখন আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার এখানে সবসময় যে পরিস্থিতিটা হচ্ছে সেটা হচ্ছে আমি ইফেক্ট নিয়ে খুব চিন্তিত, কিন্তু কজটা দেখতেছি না। কজ যদি না দেখি, সাহস করে যদি কজকে না ধরি, না বলি, তাহলে কিন্তু আমার এই চিকিৎসা হবে না। আমরা যখন জাপানে ছিলাম তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন, সে এখন হিসাব বিভাগের চেয়ারম্যান বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সুকুবা ইউনিভার্সিটিতে সে পড়তো, পিএইচডি করতে গিয়েছিল। তো আমার চাচা বলে ডাকে, পরিচিত আর কি খুব। ওরা কি একটা পেটের ভিতর সমস্যা হয়েছে, সমস্যা হলে ডাক্তাররা ওষুধ দেয় না, শুধু পরীক্ষাই করতে আসে। আর রুগী ওদিকে আমার শুকিয়ে, মানে সে শেষে বৌমা কান্নাকাটি করে ফোন করে বলছে, কাকা চাচা এ তো বাঁচবে না, ওষুধ দিচ্ছে না মোটে। তো তখন আমি আমার দোভাষীকে দিয়ে বললাম যে ডাক্তারের সাথে কথা বলো তো, যে আমার রুগী তো টিকতেছে না, তো ও আর কতদিন পরীক্ষা করবে এটা। তা বললো, সো দেশ নে, আমরা এটা করছি এই জন্যেই যে আমি যদি রোগটা না ধরতে পারি, রোগ যেই ধরতে পারবো সেই আমার ছোট্ট একটা ট্যাবলেট, এক ট্যাবলেটেও ভালো হয়ে যাবে। আর না ধরতে পারি যদি, তা আমি ওর নানান ইনভেস্টিগেশন এটা ওটা, আমি অনেকগুলো ওষুধ দিতে পারি যেটা লাগিয়া যায় টাইপের স্টাইলে আমি চালাতে পারি। তো ফলে হবে কি, ওর রোগেরও মুক্তি হবে না, ও আজকে হয়তো কিছুক্ষণ ভালো থাকবে, পরে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আমি আবার বলছি, আমার কজ আর ইফেক্ট, আমি ইফেক্ট নিয়ে, এই যে আমার ডলারের সংকট হয়েছে, আমার রিজার্ভ কমে গেছে, আমার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, আমার এদিকে, মানে আমার সমস্যার শেষ নাই, এটা ঠিক আছে। সমস্যাগুলো কেন হলো, এটা যেভাবে হোক নিজের বা কারোর প্রতি করে না, আমার এই সমস্যার জন্যে এর উৎসমূলে যেতে হবে, কি জন্যে এটা ঘটলো, এবং সেখান থেকে শুদ্ধ হয়ে আসতে হবে। আমি ওইটাকে অশুদ্ধ রেখে, শুদ্ধ না করে যদি এখান থেকে শুধু বলতেই থাকি আমি এই করতেছি, সেই করতেছি, সেই হচ্ছে, তে হচ্ছে, এখান তো আস্থা ফিরে আসবে না। মানুষ আস্থা চাচ্ছে, আস্থা ছাড়া কিন্তু কোনো কিছুই আপনার টেকসই হয় না বা হতে পারে না। কারণ সকলকে, হ্যাঁ, এটা মানুষ, এক দেশ বিরাট একটা যুদ্ধে পড়তে পারে, যুদ্ধে পড়লে দেখবেন আমাদের প্রতিবেশী দেশও আছে,
কোনো একটা সময় সবাই কিন্তু একসাথে বসে, তখন কেউ কারুর করে না, সবাই একসাথে, না এই ব্যাপারে আমরা সমগ্র জাতি এক, এবং একদম অকাট্যভাবে সমর্থন দেয় সরকারকে, যে যারা যুদ্ধ করছে তাদেরকে। কারণ ওখান থেকেই আসে স্পিরিটটা, যে না আমরা সকলে এক একদম। ঠিক সেই সময় আমি যদি বসে বসে আমি দোষী না তুমি দোষী, তুমি দোষী না আমি দোষী, এই করতে থাকলে মুশকিলটা হচ্ছে কি, সমস্যাটা কিন্তু আরও গ্রেভ হয়ে যাচ্ছে। আমি যদি মনে করি যে এই কারণে এইটা হচ্ছে, তা তখন আর ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে না, ভাসুরির নাম নেয় না অনেক মহিলারা, মুখে নেয় না, মুখে নেয় না, মুখে নিতে চায় না। তা আমার ওই এখন ভাসুর খেলবার সময় নাই, আমাকে বলতে হবে যে এই জন্যই, এর জন্যই বা এইটা হচ্ছে, আমি এটা এইভাবে রেকটিফাই করছি। হ্যাঁ, এটা করলে তখন আপনি দেখবেন যখন দুইজন বিবদমান দুজন শুধু কথার তীর ছুটতে পারে, কিন্তু যদি আমি দেখি দুজন এক জায়গায় বসছে, অর্ধেক ভালো হয়ে যাবে। দুজন এক জায়গায় বসে বলবে ইয়েস ইট ইজ আওয়ার প্রবলেম, ইয়েস আমরা লেট আস সলভ ইট, পরস্পরের একটা সমন্বিত থাকুক, তখন এর মানুষ বিপদে পড়ে, অনেক রাষ্ট্র বিপদে পড়ে, অর্থনীতিতে বহু হয়। আজকে আমি একটা বই দেখতেছিলাম, হাউ নেশনস ফেল্ড, মানে ফেল ইকোনমি হয়েছে, পৃথিবীর বেশ কয়েকটা দেশের কথা বলেছে, তাদের ইতিহাসটা দেখতেছিলাম। ও নিজেরাই নিজেদের সমস্যার ভিতরে থেকে নিজে ফেল করেছে, মানে এমন ফেল করেছে, যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, জ্যামাইকা না কোন একটা দেশের, বলছে যে একটা লটারি হচ্ছে, তো যে ঘোষণা দিচ্ছে সে বলছে কি এই কিছুক্ষণের মধ্যেই অমুক এইটার পাবেন, জিতবেন, এবং তিনি এইটা করেন, ও আগে তো বলে দিচ্ছে, হ্যাঁ উনি জিতবেন এবং উনি একটু পরে এসে নেবেন, এবং তাই হলো। তাহলে ওই লটারি করবার ওই দর্শকের এদের আর কোনো থাকলো না ওর উপরে, যে এটা তো তা এখন সেই জন্য আমি বলছি যে আস্থা, সকলকে আস্থায় অর্জন করে নিয়ে তারপরে কাজের ভিতরে এগোতে হবে, চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয়। আমি আপনার কাছে আবার আসবো।